সমগ্র বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ সিঙ্গারদের মধ্যে একজন। ওনার যাওয়াটা আমাদের পুরো শিল্পী জগতের কাছে একটা বিরাট বড় লস। এটাকে কোনো ইমোশন দিয়ে আমি প্রথমে যখন আমি খবরটা শুনলাম আমি বিশ্বাসই করতে পারিনি অ্যাকচুয়ালি। আমার দাদা আমাকে যখন খবরটা জানায় আমি জাস্ট পজ হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, কারণ আমার কাছে কোনো ভাষা ছিল না। ছোটোবেলা থেকে ওনার গান শুনে বড় হয়েছি। উনি আসামে যত গান করেছেন বেঙ্গলিতে ওনার অবদান অনেক বেশি, অনেক, মানে আসামের জন্য তো উনি ভগবান, বাট আমাদের বাংলা জগতের জন্য উনি একটা বড় ছাপ ফেলে গেছেন। তো ওনার যাওয়াটা আমাদের পুরো শিল্পী জগতের জন্য লস। তো আমার যখনই ওনার গান গাই, উনি যেখানে আছেন উনি ওনার জন্য জাস্ট রেসপেক্ট আমার ভেতরে থাকে। আর যখনই গান গাই তখন এটাই মনে করি যে আপনার গানটা চেষ্টা করছি স্যার, আপনি দেখে নেবেন। আমার ভেতরে ফিলিং এটাই থাকে যে আমি ওনার মতো হয়তো কোনোদিনও গাইতে পারবো না, কিন্তু জাস্ট মন থেকে ভালোবেসে গাওয়ার চেষ্টা করি ওনার গানগুলো। আমি আনফর্চুনেট, আমার জীবনে খুবই দুর্ভাগ্য যে আমি আসামে এত যাওয়া আসা করি, স্টিল ওনার সাথে দেখা করার সুযোগটাই হয়নি আমার এই জীবনে। আমি জানি না, মানে আমার জীবনের হয়তো এটা একটা বিরাট বড় লস বলতে গেলে, কারণ আমি ভেবেছিলাম যখন আসামে আসতে থাকবো তখন ওনার সাথে কোনো না কোনো প্রোগ্রামে দেখা হবে, একটা স্বপ্ন ছিল আমার। বাট এটা আমার কাছে স্বপ্নটা এখনও ফাঁকাই রয়ে গেছে, স্বপ্নটা পূরণ হয়নি এই জীবনে। ওনার গান কে শোনেননি? উনি সমগ্র বিশ্বের জনপ্রিয় শিল্পী। ওনার গান প্রতিটা ঘরে ঘরে আমরা ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। সঙ্গীত বাংলাতে আমরা শুনতাম বাংলা গান, তো ছোটোবেলা থেকে শুনে শুনে ওনার গান বড় হয়েছি। অ্যাসামিজ গানগুলো এখন আমরা আরও বেশি শুনছি। মায়াবিনী গানটা সবার মুখে মুখে চলছে, আমাদের বেঙ্গলেও প্রতিটা জায়গাতে পুজো মণ্ডপে মায়াবিনীই বাজছে। তো ওনার এই গানটা সবার মনে দাগ কেটে গেছে। মানে আমি অনুষ্ঠানে গান গাইতে গেলে মায়াবিনী শুধু অ্যাসামিজ ভার্সন না, বেঙ্গলি ভার্সনটাও সবাই শুনতে চায়। তো আমি যেখানেই যাই আমি মায়াবিনী গানটা গাই। প্রত্যেকের মনের সাথে মনের কথা ভেবে লেখা গানটা, গানের লিরিক্সগুলো আর সুরগুলো এত সুন্দর যে অ্যাসামিজ বোঝেও না হয়তো, সেও যখন গানটা শুনছে সে আরও বারবার করে গানটা শুনতে চাইছে, কারণ গানটা সুরের মধ্যেই ওই জাদুটা আছে। প্রপার বঙ্গাইগাঁওতে আমি আই থিঙ্ক 23 জানুয়ারিতে আমি নেতাজির অনুষ্ঠানে প্রোগ্রাম করেছিলাম। তারপরে আমি আজকেই আমি আসলাম সেকেন্ডবার বঙ্গাইগাঁও প্রপারে প্রোগ্রাম। আর জাস্ট অসাধারণ অডিয়েন্স, কোনো কথাই হবে না। বঙ্গাইগাঁওয়ের অডিয়েন্সের ব্যাপারে কোনো কথাই হবে না। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর অডিয়েন্স। আমরা খুব ভাগ্যবান যে আমরা এরকম অডিয়েন্স পেয়েছি আজকে। তো এটাই খুব ভালো লেগেছে। আমার তরফ থেকে জুবিনদাকে শ্রদ্ধা জানিয়ে আমি এই গানটা গাইছি।
তুমি যেন হয়